নমস্কার সবাইকে, আমি শ্রুতশ্রী ইলেকট্রোফাইলস কর্নারে সবাইকে ওয়েলকাম। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে ২০২৬-এর এই বইমেলায় আরও একটি নতুন প্রকাশনী নিয়ে চলে এসেছি আমার এই চ্যানেলে এবং পেজে। তো আজকে বলবো পেন প্রিন্টস পাবলিকেশন সম্পর্কে। পেন প্রিন্টস কিন্তু একেবারেই বেশি দিন হয়নি এসেছে, এবং এই মুহূর্তে বইমেলায় কিন্তু রয়েছে স্টল নাম্বার E83-তে, অর্থাৎ ইংলিশ যে জোনটা রয়েছে সেইখানে কিন্তু পেয়ে যাবেন। এবং বইমেলার গেট নাম্বার 2 দিয়ে যদি ঢোকেন তাহলে কিন্তু খুব ইজিলি চলে আসতে পারবেন পেন প্রিন্টসে। সুতরাং এইবারের বইমেলায় পেন প্রিন্টস থেকে নতুন কি কি বই বেরিয়েছে এবং কি কি হতে চলেছে চলুন এক ঝলকে জেনে নেওয়া যাক। এই মুহূর্তে আমি চলে এসেছি পেন প্রিন্টস পাবলিকেশনে এবং আমি পেয়ে গিয়েছি ডক্টর শ্রীতনী চক্রবর্তীকে। সো ম্যাম, আমি ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করবো যে এই পেন প্রিন্টস সম্পর্কে কিভাবে মাথায় এলো আইডিয়াটা, এবং কবে থেকে ভাবলেন যে এরকম একটা পাবলিকেশন হাউস আসবে বা আপনারা শুরু করবেন? পোস্ট কোভিড এবং মূলত কোভিড সময়ই বলছি ২০২০ থেকে, কারণ পেন প্রিন্টসের যিনি কর্ণধার আমার হাজব্যান্ড সুপ্রিয় চক্রবর্তী, উনি অলরেডি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড আইটির একটা ওনার কোম্পানি আছে, এবং পাবলিকেশন ট্র্যাডিশনাল পাবলিকেশনের জায়গা নিয়ে আমরা ভাবতে শুরু করি মূলত ২০১৯ থেকে। ২০২০ থেকে আমাদের যাত্রা শুরু হয়, এবং আমি পেন প্রিন্টসের এডিটোরিয়াল ডিরেক্টর। আমি একটি ইউনিভার্সিটিতে ফুল টাইম ইংরেজির অধ্যাপনা করি, তার সাথে আমি পেন প্রিন্টসের ফাইনাল এডিটোরিয়াল সিলেকশন, ম্যানুস্ক্রিপ্ট সিলেকশন, এডিটোরিয়ালের কাজ এগুলো দেখি। তো ২০২০ সাল থেকে আমাদের মেন দুটো সেগমেন্ট, অ্যাপার্ট ফ্রম ফিকশন, নন ফিকশন, অনুবাদের কাজ এগুলো ছাড়াও আমরা একটা মেজর সেগমেন্ট করি ইলাস্ট্রেটেড ফিকশন এবং ফটো বুকস, যেগুলো এবারের বইমেলাতেও আমাদের কাছে উপলব্ধ, এবং একাডেমিক বুকস, জার্নাল ম্যানেজমেন্ট সিস্টেম। কলকাতা এবং ভারতের ৫৪টি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সাথে এবং বিদেশেও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা জার্নাল ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ করি। একাডেমিক জার্নাল ম্যানেজমেন্ট, সেগুলোর কাজ করা, সেগুলো ডিওআই ইন্ডেক্সিং আনা, এই কাজগুলো আমরা করে থাকি। তো আমাদের একটি একাডেমিক সেগমেন্ট রয়েছে, এবং আরেকটি রয়েছে যেটিতে গল্প, কবিতা, অনুবাদ, ফটো বইয়ের একটা মেজর সেগমেন্ট রয়েছে, এবং ট্রান্সলেশনের। আস্তে আস্তে আমরা আমাদের পাঠকদের থেকে অভূতপূর্ব সাড়া পেতে শুরু করি, এবং ২০২০, ২১, ২২ এবং তারপর এখন আমরা ২০২৬-এ দাঁড়িয়ে কলকাতা বইমেলায় যেভাবে সাড়া পেয়েছে, এবং আরও অন্যান্য সময়, যেহেতু আমাদের বইগুলি সারা বছর, দে আর নেভার আউট অফ স্টক, সারা বছর উপলব্ধ অ্যামাজন গ্লোবাল, অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, পেন প্রিন্টস অনলাইন স্টোরে, এবং গুগল বুকস এবং গুগল প্লে স্টোরে। তো আমরা এভাবে আমাদের যাত্রাটা শুরু করেছিলাম, এবং আমরা কন্টিনিউ করছি। আমাদের অথরদের ভালোবাসা আছে, আমাদের রিডারদের, আমাদের পাঠকরা সবসময় নতুন নতুন জিনিস খুঁজে নিতে চাইছেন, এবং সেক্ষেত্রে আমার মনে হয় পেন প্রিন্টস আরও আগামী বেশ কয়েক বছরেও আমাদের যে ভিশন আছে দুজনের, এবং আমরা সাজেশন নিয়েছি আমাদের লেখকদের থেকেও, তারা সবসময় আমাদেরকে বলে চলেছেন যে তোমরা এভাবেই ভালো কাজ করো, এগিয়ে চলো, এটুকুই আমাদের পাত্র। একটা জিনিসই মাথায় আসছে যে পেন প্রিন্টস নামটাই কেন? আমাদের একটি জার্নাল আছে, একাডেমিক জার্নাল, যেটি আমরা শুরু করেছিলাম ২০১৯ সালে। সেটির নাম লিট ইনফাইনাইট, অনন্ত সাহিত্য, এইভাবে ভেবেছিলাম। তো সুপ্রিয় যখন আমরা পাবলিকেশন হাউসের কথাটি মাথায় আসে, সুপ্রিয় তখন ফ্রম পেন গিভিং আ কাইন্ড অফ রেলিভেন্স ইন্টু প্রিন্ট, স্বপ্নকে পেনের মাধ্যমে সত্যি হয়ে তখন যেটা পাতার মধ্যে আসছে, প্রস্ফুটিত হচ্ছে, সেই সমস্ত ইমোশন, সেই সমস্ত আবেগ, ফ্রম পেন টু প্রিন্ট উই গো থ্রু আ জার্নি। পাবলিশিং মানে প্রিন্টিং না, পাবলিশিং মানে প্রকাশনার মাধ্যমে তার কথা, তার লেখা, আমাদের যে অথর বা আমাদের রাইটার, সেগুলোর সাথে সাথে বাণিজ্য, বিপণন, সেগুলোকে প্রমোশন করা, এই সমস্ত জার্নিটা হচ্ছে একজন পাবলিশারের কাজ, তার অথরের সাথে হাত ধরে থাকা। এবং সেই ক্ষেত্রে পেন টু প্রিন্ট, পেন প্রিন্ট, সেইভাবে সুপ্রিয় ভেবেছিল। দ্যাট ইজ অ্যামেজিং। এইবার ব্যাপার হচ্ছে, আপনি একটু আগেই বললেন যে আপনি অধ্যাপনা করেন। অধ্যাপনার পাশাপাশি কি করে সময় পান এখানে সময় দেওয়ার জন্য? অধ্যাপনার পাশাপাশি আমি যেটি করি সেটি অনেক বছর ধরে স্কুল থেকেই লেখালেখি, বিভিন্ন লিড ফেস্টে গেছি, আমন্ত্রিত হয়েছি, এবং মানুষ আমার কাজ ভালোবেসেছেন। পেন প্রিন্টস থেকেও আমার দুটো বই আছে, এবং দিল্লির একটি পাবলিকেশন হাউস থেকে আমার ইংরেজি কবিতার বই আছে। তো ওটা মানসিক খোরাক।
অধ্যাপনাটা অবশ্যই আমার কাজের জায়গা, আমার স্যালারির জায়গা, আমার ছাত্রছাত্রীরা আমার ভালোবাসার জায়গা, কিন্তু তার সাথে ক্রিয়েটিভ রাইটিং ছাড়া আমি থাকতে পারবো না। এবং অধ্যাপনার সেগমেন্টেও আমার দুটো পেপার আছে যে দুটো আমি পড়াই, যেগুলো ক্রিয়েটিভ রাইটিং নিয়ে। পেন প্রিন্টস থেকে আমার একটি নভেল আছে রডোডেনড্রনস, এবং এই বছর ছোট গল্পের বই প্রকাশিত হয়েছে রাহি, এবং দিল্লির পাবলিকেশন থেকেও রেড রিভার থেকে মেডুসা সেজ ইট অল। তো চাকরির জায়গাটা যেহেতু স্যালারি, এবং ওখানে অধ্যাপনার সাথে সাথে আমার ছাত্রছাত্রীদের সাথে আমি সময় দিচ্ছি সেখানে, এবং ক্রিয়েটিভ রাইটিং দুটো পেপার হিসেবেও পড়াচ্ছি, কিন্তু ক্রিয়েটিভ রাইটিংটা আমার মানসিক খোরাকের জায়গা। এখান থেকে এটাই প্রমাণিত যে নেশা এবং পেশাকে কিন্তু সমান্তরালভাবে বয়ে নিয়ে যাওয়াই যায়। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে সাথে পেয়ে। তোমাকে অনেক ধন্যবাদ, ভীষণ ভালো কাজ করছো, এবং আমার শুভেচ্ছা রইল তোমার জন্য। থ্যাংক ইউ। এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমরা পেন প্রিন্সের কর্ণধার সুপ্রিয় চক্রবর্তীকে। তো স্যার, কেন মনে হলো যে এই প্রকাশনী নিয়ে কাজ করবেন, বা কোভিডের পরে যেহেতু অলরেডি 5 বছর হয়ে গিয়েছে এবং এত সাড়া ফেলেছে পেন প্রিন্স, জনপ্রিয়তা লাভ করেছে, এই নিয়ে আপনার কীরকম অনুভূতি? এখন তো আমার ভীষণ ভালো অনুভূতি, কারণ আমরা মোর দ্যান 200 টাইটেলস আর অ্যারাউন্ড 250 টাইটেলস আমরা এখনও পর্যন্ত পাবলিশ করেছি, এবং প্যান ইন্ডিয়া বেসিসে বেশ অনেক বড় বড় রাইটারকে আমরা এখনও পর্যন্ত তুলে ধরতে পেরেছি বেঙ্গল থেকে। তা এটা আমার কাছে খুব গর্বের বিষয়। কিন্তু দ্বিতীয় কথাটা হচ্ছে, যখন কোভিডের সময় যেটা আপনি বললেন, আমার বেসিক্যালি অন্য একটা বিজনেস আছে, তা সেই সময় কোভিডের সময় আমার কিছু করার ছিল না, তো কিছু একটা করে তো সময় কাটাতে হবে। তা সেই সময় বই পড়তে যেহেতু প্রচণ্ড ভালোবাসতাম এবং প্রচুর বই কিনতাম, সেই কারণে আমি এই পেন প্রিন্সটাকে তৈরি করি এবং শুরু করি, যাতে আমার বই কেনার রেঞ্জটা একটু কমে এবং আমি ফ্রিতে বই পড়তে পারি। তো সেই থেকেই আলটিমেটলি পেন প্রিন্স পাবলিকেশনটাই শুরু হয়েছে। এই মুহূর্তে রয়েছে পেন প্রিন্সে, এবং পেন প্রিন্সে কিন্তু চাঁদের হাট। দেখতেই পাচ্ছেন যে সমস্ত অথর্সরা রয়েছেন, এবং একসাথে সমস্ত অথরকে একসাথে দেখে সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি পাঠকদের জন্য। ওটা পেয়ে গিয়েছি মধু শ্রীবাস্তব ম্যামকে, এবং সাথে রয়েছেন নন্দিনী মিত্র ম্যাম। তো ফার্স্টে আমি মধু ম্যামের কাছে আসবো যে আপনার নতুন বই বেরিয়েছে, এবং সেই নিয়ে আপনার কীরকম অনুভূতি? খুবই ভালো লাগছে। এটা আমার কবিতার সেকেন্ড বুক অফ পোয়েমস। তো আফটার কোয়াইট সাম টাইম আই হ্যাভ পাবলিশড। আর এটা বলবো আমি শ্রীতর্ণীর উদ্যোগেই হয়েছে, কারণ আমি লিখেই চলেছিলাম, পাবলিশার করা হচ্ছিল না। তো কিছুদিন আগে মানে আমি এটা করলাম, অ্যান্ড আই এম লাইক গিভিং রিলিজ টু মাই সেকেন্ড বেবি, কারণ অনেক দিন ধরে এগুলো জমেছিল। মানে আমি একটি কলেজে পড়াই, তো আমাদের ডে টু ডে স্ট্রাগল যেটা আছে তার সাথে সাথে লেখা যেটা করছিল, তো সব মিলিয়ে লাভ, লস, লঙ্গিং, মেমোরি, হোপ, সব কিছুর মধ্যে আমাদের কোনোভাবেই আশা ছাড়লে চলবে না, এবং ট্র্যাপেস্ট্রি অফ ইমেজেস উইচ গিভস ইউ জয় ইন রিডিং। তো দ্যাট ইজ হোয়াট মাই পোয়েট্রি ইজ অ্যাবাউট। থ্যাংক ইউ ম্যাম। আর ঠিক এর পাশেই পেয়ে গিয়েছি আমি নন্দিনী ম্যামকে। সো ম্যাম, যদি আপনার বই সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, এটা আমারও থার্ড পোয়েট্রি কালেকশন। ওকে, আর যা মধু বলল, ইটস অ্যাকচুয়ালি ইটস অ্যাবাউট ourselves, মানে it's more about introspection. I look within, যা মানে more of healing, then I'll call it a soul stirring collection of 55 poems. তো এত chaos, এত violence, হ্যাঁ, তার মধ্যে যখন চেষ্টা করি এমন কিছু লিখতে যেটা আমার নিজের ভালো লাগবে, প্লাস আশেপাশে যারা আমার বই আমি খুব সিম্পল ওয়ার্ডসে লিখি, আমার পোয়েট্রি ডাজন্ট হ্যাভ ভেরি ফ্লাওয়ারি ওয়ার্ডস, ওকে, সো দ্যাট পিপল ইট ক্যান টাচ দেয়ার হার্টস, আই মিন দে উইল অলসো ফিল অ্যাজ ইফ আই এম রাইটিং ফর দেম। এই মুহূর্তে পেয়ে গিয়েছি সোহিনী ম্যামকে, এবং দুর্দান্ত একটি বই রয়েছে তার হাতে। তো আমি ম্যামের কাছ থেকে কিছু শুনে নেব বই সম্পর্কে। আচ্ছা, এটা একটা বই যেটাতে আমি একটা ছোট্ট সজারুর গল্প লিখেছি। সজারুটা অ্যাবান্ডেন্ট হয় এবং তার বড় হয়ে ওঠাটা হয় অনেকগুলো কোয়ার্কি অ্যানিমালসদের সঙ্গে, যার মধ্যে একটা ভিগান উলফ আছে। মানে ভিগান হওয়াতে ওর সুবিধা হয়েছে, কারণ তা না হলে ওকে খেয়ে নিত। এবং তার মধ্যে একটা পেঁচা আছে, একটা চাও আছে যেটা হিমালয়াতে পাওয়া যায়। তো দিস হোল স্টোরি সেট ইন দ্য হিমালয়াস। এবারে এটা হচ্ছে কুইলোর বড় হয়ে ওঠার গল্প, সজারুর বড় হয়ে ওঠার গল্প, এবং এই গল্পটার মধ্যে দিয়ে আমি মোটামুটি একটা
ছোটোবেলাকার যে যাদের নস্টালজিয়া আছে, যারা ধরুন সোভিয়েট বই ছোটোবেলায় পড়েছে, যে পুরো পাতাটা একটা ইলাস্ট্রেশন থাকতো, তলায় এক লাইন করে টেক্সট থাকতো, বা যারা ধরুন জোনাথন লিভিংস্টন সিগাল পড়েছে বা দ্য লিটল প্রিন্স পড়েছে, এটা হচ্ছে তাদের সেই ছোটোবেলাটায় ফিরিয়ে নিয়ে যাওয়ার গল্প। এবং এখানে আছে ভালোবাসা, প্রকৃতি সম্বন্ধে ভালোবাসা, নিজেদের মধ্যে অ্যানিমালসের ভালোবাসা, এবং একটা পুরো জীবনবোধ। তো যখন একটা ছোট বাচ্চা পড়বে এটাকে, সে হয়তো ছবিটা দেখবে, সে পুরো ব্যাপারটাকে হয়তো বুঝতে নাও পারে। যেমন আমরা ছোটোবেলায় লীলা মজুমদারের বই পড়েছিলাম, হলদে পাখির পালক, ছোটোবেলায় 8 বছর বয়সে তার একরকম মানে ছিল, কিন্তু যখন বড় হয়ে পড়েছি তখন ফিলসফিটা বুঝতে পেরেছি। তো এটা এক্স্যাক্টলি ওই ধরনেরই একটা বই। এবং তার মধ্যে এই যে কোলাজগুলো আছে, আমি ছবিগুলো একটু দেখাবার চেষ্টা করব। সঙ্গে আসলে আমি ম্যাগনেটিক বুকমার্ক বানিয়েছি, যেটা হ্যান্ডক্রাফটেড। এটা বইয়ের সঙ্গে আসছে, মানে বইটা নিলেই এটাও একটা সঙ্গে আসছে। এবং বাকি যে কোলাজগুলো, এখানে এ হচ্ছে কুইলো, এ হচ্ছে লোনি যে ভেগান উলফ। প্রথম পাতাটাই আছে যেখানে আমি ইন্ট্রোডিউস করিয়েছি এদের। সেই পাতাটাতে একটা জিনিস আমি দেখাতে চাই, এটাতে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মানে আমি অথর। আমার ছোটোবেলা থেকে যে সমস্ত লাইন আমার ওপরে একটা গভীর প্রভাব ফেলেছে, সেই লাইনগুলোকে দিয়ে এটা যেন আমার মাথার মধ্যে সেই লাইনগুলো কাজ করছে, এবং তার সঙ্গে এই দুজন চরিত্র আমার সঙ্গে গল্পটা লিখছে। মানে আমি আলাদা করে বাইরে থেকে লিখছি না, গল্পটার ভেতরে আমরা সবাই মিলে আছি। এবং গল্পটার মধ্যে কিছু নতুন সুতো আছে, কিছু পুরনো সুতো আছে। পুরনো সুতোগুলো আমার ছোটোবেলা থেকে আসছে, এবং আর্টটা সব কিছুই আমি মনে করি আর্ট। সুতরাং এখানে শুকনো লঙ্কা, আমি সেদিন সত্যিই রান্না করছিলাম, সুতরাং শুকনো লঙ্কা হাতের কাছে ছিল, সেটাকেও ইউজ করেছি। তো এইভাবে প্রত্যেকটা ছবি দেখে এগুলোকে মনে হয় একটা একটা ছবি, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক টুকরো আছে কাগজের, পুরনো কাগজের। এবং এইটা যেমন মোল্ডিং ক্লে, ডাইমেনশনটা আনার জন্য আমি এখানে মোল্ডিং ক্লেটা ব্যবহার করেছি। এটাও টুকরো কাগজের যে জিনিস। এটা হচ্ছে, এখানে উল আছে, দেখবেন এখানে প্রচুর পিসেস ছোট ছোট আছে। খুব গল্পটা বলে দেওয়া যাবে না, বলে দিতে পারলে হয়তো বেটার হতো। এটা যেমন একেবারে আমাদের ইন্ডিয়ান শাস্ত্র যে আছে, শাস্ত্র থেকেও আমি এখানে জিনিসটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করেছি। সুতরাং এই গল্পটা অ্যাকচুয়ালি কুইলোকে উলফটা বলে, এবং এর একটা সংস্কৃত নাম আছে, এর নাম হচ্ছে গাজেন্দ্র মোক্ষম, যেটা শাস্ত্র থেকে নেওয়া। সেটাকে আমি মডার্নাইজ করে এখানে ওকে গল্পটা বলছি, এবং তার সঙ্গে আমি যেটা ভেবেছি গল্পটা থেকে মেসেজ, সেটা দেওয়া আছে। তো এই হলো ব্যাপারটা। এটা যেমন জোনাথন লিভিংস্টন সিগালের, সেটা সেই গল্পটাও আসে। আর ঠিক পাশাপাশি কিন্তু আমি পেয়ে গিয়েছি আরও বেশ কিছু রাইটার্সদের, অথার্সদের। তো আমি তাদের কাছ থেকে জেনে নেব কিছু টুকটাকি কথা। তো ফার্স্টে ম্যাম আপনার কাছে আসি, আপনার লেখালেখির জার্নি এবং এই যে পোয়েট্রির বই বললেন, এটা ঠিক কথা যে মানুষ, আমরা যারা লেখালেখি করতে ভালোবাসি, কবিতার মধ্যে কোথাও না কোথাও নিজেদের সমস্তটুকুকে উজাড় করে দিই। তো আপনার লিখতে গিয়ে কখনো এরকম মনে হয়েছে যে আপনার আনন্দ, দুঃখ, বিরহ, বেদনা সমস্ত কিছু ফুটে উঠেছে কবিতায়? Yes, that is true, that I have found myself in writing, and this started very recently actually. I must have been a writer for only a decade, and the first thing I found that I could express myself better while writing poetry. And in these poetries, which this new book which has come out, I have written about 4 more books earlier, and she said there's one collaboration, Nandini said, and I find that with each book I'm getting to know myself more better, and I like to investigate more about myself, which comes out in the paper. So these are basically, my poems are basically letters to life itself, and I hope that if anybody reading this will find that they can relate to it. So it's for everybody to read these poems. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। নেক্সট আমরা পেয়ে গিয়েছি রনিতা ম্যামকে। সো ম্যাম, যদি আপনার বই সম্পর্কে কিছু বলেন। So this is my first collection of short stories. It is about just the intricacies of human communication, human bonds, and in general, it speaks to our angst, our torment, at the same time our joys and our happiness. And I named it Drawing the Drapes because sometimes we drop the curtain on relationships, but we also have the power to pull the drapes apart. The characters can be transported anywhere in the world, because they are everyday characters. They are, they are not celebrities or, any superheroes or super women.
So I hope this book will speak to anybody and everybody. Thank you. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম এবার আপনার কাছে আসি, আপনার বই সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ। আসলে এইটা আমার দ্বিতীয় সংকলন ছোট গল্পের। আর এর আগে আমার আরেকটা ছিল দ্য এলিক্সার মেকার অ্যান্ড আদার স্টোরিজ, সেটা পাবলিশড হয়েছিল 2019-এ। তারপর আমি বিভিন্ন জায়গায় পাবলিশ করেছি, লিখেছি, খুচরো খুচরো গল্প আমার জমে যাচ্ছিল। তো তখন আমি পেন প্রিন্সকে অ্যাপ্রোচ করলাম যে এই গল্পগুলো যদি একটা জায়গায় মানে উইদিন কাভার্স আনা যায়। তো বেসিক্যালি মাই book is about human relationships and the emotions engendered by them. সামান্য তুচ্ছ ঘটনা and my everyday observations, and I hope that I have been able to translate these observations into ক্রেডিবল ফিকশন। কারণ আমার মনে হয় যে এই গল্পগুলো সাধারণ মানুষকে নিয়ে আর বেসিক্যালি অ্যাবাউট মডার্ন urban India, so that is the chaotic reality that these characters are trying to navigate. এই মুহূর্তে পেয়ে গিয়েছি মৈনাক স্যারকে, এবং স্যারের নতুন একটি বই বেরিয়েছে। বইটির নাম ভীষণ সুন্দর, গান দিয়ে যে তোমায় খুঁজে। এটা ঠিক কথা যে গান আমাদের জীবনের একটি ওতপ্রোত অংশ, এবং গান ছাড়া মনে হয় কোনো মানুষই বাঁচে না। তো স্যারের কাছ থেকে জেনে নেব এই বই সম্পর্কে কিছু কথা। হ্যাঁ, তুমি একদমই ঠিক বললে যে গান ছাড়া বাঁচাই মুশকিল, এবং আমরা যদি রবীন্দ্রনাথের সামগ্রিক কাজটা দেখি, সেই কাজেও গান রবীন্দ্রনাথই বলেছেন যে তার সব সৃষ্টির মধ্যে তার মনে হয়েছে যে গানটাই মানুষ সবচেয়ে বেশি দিন, সবচেয়ে বেশি সময় ধরে মনে রাখবে এবং চর্চা করবে এবং পড়বে। আর হয়েছেও তাই। আজকে আমরা যে কোনো অনুষ্ঠানে এখনও সব রকম গান হলো, একটা রবীন্দ্রনাথের গান হয়ই। রবীন্দ্রনাথ একেবারেই আমার ভালো লাগার নিজের মনের জায়গা। তো সেই মনের জায়গা থেকে আমি 22টা এরকম টুকরো টুকরো শব্দ বেছে নিয়ে সেই শব্দগুলোকে দেখতে চেষ্টা করেছি রবীন্দ্রনাথের গানের পথ ধরে। এবং আমি এটাকে বই বলছি না, আমি বারবার বলছি এটা দু মলাটে একটা সেলিব্রেশন অফ রবীন্দ্রনাথ, দু মলাটে রবীন্দ্র যাপন। তার কারণ এই লেখাটা পড়ে আরেকজন শিল্পী, যিনি হয়তো লেখেন না, ছবি আঁকেন, তার লেখাগুলো পড়ে কি আঁকতে ইচ্ছে করলো তিনি আঁকলেন। অঙ্কিতা সেই আঁকাগুলো এঁকেছেন। এখানে বিভিন্ন ছবি আছে, ধরুন পরম শেষের অন্বেষণে, মানে প্রতিটি লেখার যে টাইটেল, সেই টাইটেল ধরে ধরে অঙ্কিতার লেখাগুলোকে খুঁটিয়ে পড়ে যা ছবি মনে ভেসে উঠেছে সেটাকেই ও এঁকেছে। কিছু আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিছু কালার্ড, কিছু চারকোলের ওপর আছে সন্ন্যাসী যে জাগিল। এরকম সুন্দর সুন্দর 18টা ছবিতে বইটি সেজে আছে, এবং 6টি গান কিউআর কোডে স্ক্যান করেই বইটা থেকেই লাইভ শোনা যাবে। তো এইভাবে এই ইন্টারাকশান আগামীতে আরও চলতে পারে। এমনকি এই বইয়ে মানে ফর্মাল যে ফরওয়ার্ড হয় তা নেই। অধ্যাপক পূর্ণেন্দু বিকাশ সরকার, প্রীতম সেনগুপ্ত, লীনা গঙ্গোপাধ্যায়, আনন্দ পুরস্কারপ্রাপ্ত স্বপ্নময় চক্রবর্তী, তারা সবাই এই লেখাগুলো পড়ে তাদের যা মতামত সেগুলোকে লিখে শেয়ার করেছেন, এবং সেটাও এখানে একসঙ্গে আমরা সংকলন করেছি। মানে 4টে ফরওয়ার্ডের মার্কেটিং স্টেটমেন্ট বা অ্যাডভার্টাইজিং স্টেটমেন্টের জন্য নয়, এই ইন্টারাকশনটা বোঝানোর জন্য যে লেখা পড়ে লেখা, লেখা পড়ে ছবি, লেখা পড়ে আঁকা। ধন্যবাদ। সুতরাং এতক্ষণ ধরে বিভিন্ন লেখক লেখিকার কথা শুনলাম, এবং ভীষণ ভালো লাগলো। পেন প্রিন্স থেকে নতুন অনেক বই বেরিয়েছে। তো পেন প্রিন্সে চলে আসুন, বইমেলার আর বেশি দিন বাকি নেই, এবং পেন প্রিন্সের ডিটেলস আমি দিয়ে রইলাম ক্যাপশনে বা ডেসক্রিপশন বক্সে। অবশ্যই দেখে নেবেন, এবং পেন প্রিন্সে এসে নতুন বই সংগ্রহ করতে একদম ভুলবেন না।